আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ জসিমুদ্দিন রহমান হাফিজাহুল্লাহ কারাগারকে কেন বললেন ইউনিভার্সিটি অফ ইউসুফ আলাইহিসসালাম, জামিয়া ইউসুফিয়া? এর কারণ হচ্ছে হজরত ইউসুফ আলাইহিসসালাম দীর্ঘদিন জারিমের কারাগারে বন্দী ছিলেন। সে থেকে ইউসুফ আলাইহিসসালামের নামেই কারাগারকে বলা হয় জামিয়া ইউসুফিয়া। চলুন শেখ জসিমুদ্দিন রহমান হাফিজাহুল্লাহ মুখ থেকে শুনে আসি। বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে, সাইদি সাহেব বলেন, জসিমুদ্দিন রহমানি বলেন, মামুনুল হক সাহেব বলেন, সাখাওয়াত হোসেন রাজি বলেন, মনির হোসেন কাসিমি বলেন, গুনবি বলেন, হারুন জাহার বলেন, রফিক মাদানি বলেন, আলী হাসান ওসামা বলেন, কাউকে ছেড়েছিল? কতজনের নাম বলবো? সারা বাংলাদেশের যেখানে যাই, যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখেন, কথা বলার যোগ্যতা রাখেন, প্রত্যেকটার একই কথা, আমিও জেনেছিলাম। জামিয়া ইউসুফ, কি নাম? আমিও জামিয়া ইউসুফের ছাত্র। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন না? এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালাম ইউনিভার্সিটি, ইউসুফের বিশ্ববিদ্যালয়। হাসিনা, ফেরাউন যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকিয়েছিল, ঠিক আমাদের নব্য ফেরাউন হাজার হাজার আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছিল। জেলখানায় ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই। এইবারে ইংরেজরা তা পরামর্শ দিল, মসজিদ তৈরি করো, মডেল মসজিদ। কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। গোলাম আহমদ কাদিয়ানী সেই একজন, একটা কিতাব লেখলো, প্রায় 80,000 ওর বক্তব্য। বাস্তবতা আল্লাহ ভালো জানে। ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি, 80টা উট 80টা ঘোড়া পর্যন্ত সেই বোঝা বহন করতে পারবে না। কিতাবগুলো ছিল কি জানেন? তিনি জামিয়া ইউসুফিয়ার ছাত্র এবং আর অসংখ্য ওলামায়ে কেরাম জামিয়া ইউসুফিয়ার ছাত্র। অর্থাৎ ওলামায়ে কেরাম কারাগারে যাওয়া বা গ্রেফতার হওয়া এটাকে দোষের কিছু ছোট মনে করে না, বরং এটাকে অনেক বড় কিছু মনে করে। এটা হচ্ছে নবীদের সুন্নাহ, নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাহ, নবী মুহাম্মদের সুন্নাহ, কারাগারে বন্দী হওয়া। সুতরাং ওলামায়ে কেরামদেরকে বন্দী রাখার মাধ্যমে তারা আরও ছোট হয় না, বরং তাদের মর্যাদা বেড়ে যায়। এটা আমরা দেখে আসতেছি। যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কারাগারে গিয়েছেন, তিনি হয়েছেন শ্রেষ্ঠ ইমামুল আযম। ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমরা এই দেশে স্থায়ী হতে পারি কিভাবে? ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল, হিন্দু নেতারাকে পরামর্শ দিল, ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা। কারা? এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না, স্থায়ী হতে পারে না। এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে আলেমদেরকে হত্যা, ইসলাম ধ্বংস করা যায়। সেজন্য এক এক রাত্রে 80,000 আলেমদেরকে হত্যা করা হতো। এরপরে ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো, চরম নির্যাতনকে হত্যা করা হতো। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে এই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হলো, বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। এলমুসিগা যারা পড়েছেন তারা জানেন, খুতবার ভিতরে লেখা আছে, বরুদে হাকি দরা জাজিরা আজ নয়রঙ্গে তাকদির বৌদাস্ত। এটা উনি ওইখানে বসে লিখেছিলেন। ইংরেজরা এরকম আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো,
দিল্লি শহরে, শুধু দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো। এরপরও আন্দোলন থামে নাই। আপনারা দেখেন নাই ৯০ ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল, আন্দোলন কি থেমে গিয়েছিল? আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে, এদেশে যেমন অগ্নি যেমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে দাবা জ্বলে উঠেছিল, ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো। এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো। কিছু আলেম থাকে না দালাল, শুধু হিন্দুরা না, আলেম দালালও কিছু ছিল, তাদেরকেও ডাকা হলো। ডেকে বলা হলো, তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি, তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি, তোমাদের পরামর্শে মসজিদ ধ্বংস করেছি, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা নদের মতো জ্বলে উঠছে। তখন ইংরেজদের দালালরা বলল, দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো এটা ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা। যেই মসজিদ বন্ধ করেছো ওগুলো সব ইটের আর কাঠের মাদ্রাসা। কিন্তু ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে, প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে ৩০ পারা কোরআন সংরক্ষিত আছে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে উলামাই কেরাম কারাগারে গিয়েছেন, এটাকে নিজের জন্য গৌরব। তো বিশেষ করে উপমহাদেশে উলামায়ে দেওবন্দ সবচেয়ে বেশি কুরবানি দিয়েছেন দ্বীনের জন্য। উলামায়ে দেওবন্দের ইতিহাস রক্তাক্ত ইতিহাস। উলামায়ে দেওবন্দের ইতিহাস বীরের ইতিহাস। ইংরেজদের সামনে মাথা নত না করে বরং মাথা উঁচু করে নিজের কল্লাকে হারিয়েছেন, কিন্তু একজন আলেমও ইংরেজদের সামনে মাথা নত করেননি।